একটা চড়ুই পাখি একটা ধান ক্ষেতের মধ্যে বাসা বাঁধলো। আর বাসা বাঁধার পর চড়ুই পাখিটা ওই বাসাতে দুইটা ডিমও পারে। আর দুইটা ডিম থেকে দুটি বাচ্চাও হয়। তো একদিন কি হলো, চড়ুই পাখিটা খাবার জোগাড় করতে জঙ্গলে চলে যায়। আর জঙ্গল থেকে যখন ফিরে আসলো, তখন পাখির বাচ্চাগুলো বলে, মা, আজকে কৃষক এসেছিল আর এসে বলছিল যে আগামীকালকে তার ছেলেকে পাঠাবে এই ফসলগুলো কাটার জন্য। তখন চড়ুই পাখিটা বলল, তোমরা চিন্তা করো না, আগামীকালকে কেউ আসবে না ফসল কাটার জন্য। আর তারপর আরেকদিন পাখিটা খাবার জোগাড় করার জন্য জঙ্গলে যায় এবং জঙ্গল থেকে যখন ফিরে আসে, তখন পাখির বাচ্চাগুলো বলে, মা, আজকেও কৃষক এসেছিল আর এসে বলছিল আগামীকালকে কিছু লোক পাঠাবে এই ফসলগুলো কাটার জন্য। আর পাখির বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল। তখন চড়ুই পাখিটা বলে যে তোমরা চিন্তা করো না, আগামীকালকেও কেউ আসবে না এই ফসলগুলো কাটার জন্য, তোমরা নিশ্চিন্তে থাকো। তারপর আরেকদিন পাখিটা জঙ্গলে গেল খাবার জোগাড় করতে এবং সেখান থেকে যখন ফিরে আসে, তখন পাখির বাচ্চাগুলা হেসে হেসে বলছে, মা, আজকেও কৃষক এসেছিল আর এসে ফসল কাটার জন্য কিছু বলছিল, তবে ফসলগুলো তার কেউ কাটবে না। তখন চড়ুই পাখিটা বলল, এসে কি বলেছে ওই কথাটা খুলে বলো আমাকে। তখন বাচ্চাগুলো বলছে যে আমি আমার ছেলেকে বলেছিলাম ফসলগুলো কাটার জন্য, কিন্তু সে কাটেনি। আমি লোকজনকে বলেছিলাম ফসলগুলো কাটার জন্য, তারাও কাটেনি। আগামীকালকে আমি নিজে আসবো এবং নিজে এসে এই ফসলগুলো কাটবো। তখন চড়ুই পাখিটা ভয় পেয়ে গেল। তখন চড়ুই পাখিটা বলছে যে আগামীকালকে এই ফসলগুলো কাটার জন্য কৃষক আসবে। কেননা কৃষক প্রথম তার ছেলের উপর ভরসা করেছে, তারপর কিছু লোকজনের উপর ভরসা করেছে, আর এখন কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজেই এই ধানগুলো কাটবে, সুতরাং আগামীকালকে সে আসবে। আর এতদিনে চড়ুই পাখির বাচ্চাগুলো উঠতে শিখে গেছে। আর তারপর চড়ুই পাখিটা এবং তার বাচ্চাগুলা ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তো এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের প্রত্যেকটা কাজ আমাদেরকে নিজেদের করতে হবে। অন্যদের উপর ভরসা করে বসে থাকলে আমাদের সম্পূর্ণ কাজ কখনো হবে না। তবে এটাও ঠিক যে আমাদেরকে অন্যদের সাহায্য নিতে হবে। অন্যদের সাহায্য অবশ্যই নিন, তবে নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন, তাহলে আপনার কাজ কখনো অসম্পূর্ণ থাকবে না। ধন্যবাদ।